আপনি ঠিকই বলেছেন, ঠাকুর এখনো মায়ের নাম গানেই ব্যস্ত আছেন। নগিনের সাথে এরা কারা? দেখে তো বেশ অবস্থাপন্ন বলেই মনে হচ্ছে। বামদেব ঠাকুরের কুটিরের দিকে যাচ্ছে কেন? আসুন আসুন, চল চল। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শক্তির রূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে, শিব যুক্তি মতন চাইলে। রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত অপূর্ব, যার গলায় এত ভক্তি, তার গান শুনে তো মন বিভোর হয়ে গেল। গান শুনেই বিভোর হয়ে গেলেন? ভেতরে গেলে আরো অনেক কিছু হবার বাকি আছে। এ কি গদাই, তুই এখানে এখানে বসে আছিস কেন? আরে এনাদের আস্তে কথা বলতে বলো, বাবা ঠাকুর গান ধরেছেন। কিন্তু গদাই, আমাকে যে একটু ভেতরে যেতে হবে, ওনারা অনেক দূর থেকে এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করবেন বলে, খুব জরুরি দরকার। তো যাও ভেতরে গিয়ে দেখো। আপনারা একটু এখানেই অপেক্ষা করুন, আমি ঠাকুরকে খবর দিচ্ছি। পড়ে আছে সেই জলে, রতন মানিক কত পড়ে আছে সেই জলে। রাম প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে, ফলে ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। ঠাকুর, ঠাকুর গো! কি? এই তো ঠাকুর। এই তুমি তুমি এখন এই সময় কেন গো? হ্যাঁ, ঠাকুর, আমার সাথে দুজন এসেছে, তারা তোমার সাক্ষাৎ প্রার্থী, তাদের খুব সমস্যা ঠাকুর। এই দেখো। তো কোথায়? তুমি তো একাই এসছো, তারা কোথায়? নিয়ে আসোনি কেন? ঠাকুর, তুমি গান গাইছিলে, তোমায় বিরক্ত করি কি করে? যদি তুমি রাগ করে বসো, তুমি অনুমতি না দিলে বাইরের কাউকে কি করে এখানে নিয়ে আসো? আরে বাহ, যাও যাও, তাদেরকে ডেকে নিয়ে এসো, দেখি তাদের আবার কি সমস্যা। যাও যাও যাও। দেখছো তো বড় মা, কি বলবো বলো দেখি, দুদণ্ড শান্তি নেই গো, দুদণ্ড শান্তি নেই, সারাক্ষণ কেউ না কেউ আসছে আর খালি সমস্যার কথা। হ্যাঁ, পাগল ছেলে আমার। নে, এবার এদের সমস্যার সমাধান কর দেখি। আমি এখন আসি। বড় মা যেও না গো। মামা, উফ, তোকে নিয়ে না আর পারা যায় না। শোন বাবা, দেখ, মাথা গরম করিস না, শান্তভাবে। আর তোদের সেবা করাই যে তোর পরম কর্তব্য। তুই ওদের সেবা কর, আমি এখন আসি। এসো এসো গো বড় মা, এসো এসো। আসুন, ঠাকুর আপনাদেরকে ডাকছেন। আসুন আসুন রামকিঙ্কর বাবু, আসুন 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 আসুন। এরা আমার গান, যাই গিয়ে দেখি। নগেন এদের সবাইকে নিয়ে কুটিরের ভেতরে চলে গেল। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আসুন আসুন ঠাকুর গো, ওনারা বসো 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 বসুন। থাক 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 থাক। আমাকে তো আপনি চেনেন বামদেব, হ্যাঁ, তা চিনি বই কি। তা ইনি কে? উনি আমার বন্ধু রামকিঙ্কর বাবু, ও রামপুরহাট স্টেশনের উনি মাস্টার বাবু। ও বাবা, মাস্টার বাবু। মাস্টার বাবু গো, বেশ 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 বেশ। তা তোমার মুখটা অমন কেন গো? হ্যাঁ, তো ব্যথায় কষ্ট পাচ্ছ বলে মনে হচ্ছে। কি হয়েছে?
সেই জন্যই তো আপনার কাছে আসা। আপনি ধন্বন্তরী, উনি বড় অসুস্থ, আপনি ওনাকে সারিয়ে দিন বামদেব ঠাকুর। বটে। উনি কলকাতার সাহেব ডাক্তার দেখিয়েছেন, তারা সব জবাব দিয়ে দিয়েছেন, বলেছেন ওনার রোগ নাকি সারবার নয়। এখন আপনিই ভরসা বাবা, আপনি ওকে সারিয়ে তুলুন। বেশ বেশ বেশ, দেবো গো, দেবো দেবো দেবো। তোমরা হলে গিয়ে এখানকার অতিথি, আর ওনার শরীরে যদি রোগ থাকে তাহলে রেলের দেখাশোনা উনি করবেন কি করে? দেখুন বামদেব, আমার কিন্তু এসবে খুব একটা বিশ্বাস নেই, কিন্তু পট্টনায়কবাবুর আপনার প্রতি অগাধ বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। বলি বামদেব ঠাকুর কি কবরেজ নাকি যে তোমাদের রোগ সারিয়ে দেবে? যেখানে শহরের ডাক্তার বদ্যিরা হার মেরেছে ও তো কোন ছাড়। আরে সব ভেলকিবাজি, ওসব রোগ সারানো ওর কম্য নয়। হরিহর, বাজে কথা বলা বন্ধ করো হরিহর। কেন উল্টোপাল্টা কথা বলছো? ঠাকুরের ক্ষমতার কথা তো তোমার অজানা নয়। তুমি নিজের চোখে দেখেছো যে ঠাকুর কি করে মহামারী থেকে গোটা তারাপীঠকে উদ্ধার করেছিল। ওসব বামদেব ঠাকুরের লোক দেখানো ছিল, সঙ্গে সাহেব ডাক্তার ছিল, তার ওষুধে নিশ্চয়ই কাজ হয়েছিল। হরিহর বান্না গদু, সেদিনের ছোকরা মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ হ্যাঁ তাই, আমার বাবা ঠাকুরকে কেউ অপমান করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এই যেমন বামদেব ঠাকুর হয়েছে ভণ্ড, তেমনি তার চেলাও। মিথ্যে কথা বলা বন্ধ করো হরিহর। মা তারা অন্তর্যামী, তিনি সব দেখছেন। তোমার জিভ খসে পড়বে এবার। দাঁড়াও, রানীমাকে তোমার এই মিথ্যাচারের কথা বলবো, তারপর দেখবো কি হয়। আর কথা বাড়িয়ে লাভ নেই, কথায় কথা বাড়ে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। মানে মানে কেটে পড়তে হবে এবার। গদাই, যোগেন কাকা, শান্ত হও, শান্ত হও। যার যার ভক্তি তার নিজের কাছে, কেউ বিশ্বাস করতে চাইলে করবে, নাহলে সে করবে না। হরিহর, যা যা। শান্তি নেই গো বড়মা, কোনো শান্তি নেই গো। জয় তারা। ও মাস্টার, বলো দেখি, বলো বলো, কি রোগ হয়েছে তোমার? আমার শরীরে শুধু একটাই রোগ বাসা বেঁধেছে বাবা ঠাকুর, সে হলো অম্লশূল। যা খাই কিছুতেই হজম হয় না, পেটের মধ্যে একটা সারাক্ষণ অসহ্য যন্ত্রণা, শরীরে সবসময় একটা অস্বস্তি, কিছুতেই খিদে হয় না। ও বাবা, এ তো ভীষণ ব্যাপার। তার বলতে কাজের জন্য রেলে চেপে কলকাতা যেতে হয়। সারা রাত যন্ত্রণার চোটে দু চোখের পাতা এক করতে পারিনি। কলকাতা? বাবা বাবা, তুমি কলকাতা যাও? সেখানে তো শুনেছি বেজায় ব্যবস্থা। তা তা কলকাতাতে তো অনেক ওই বড় বড় সাহেব ডাক্তার আছে, তাদেরকে তুমি দেখাওনি? হ্যাঁ, দেখিয়েছে বামদেব, তাদের সবাইকে দেখিয়েছে, কিন্তু কেউ আশার আলো দেখাতে পারেনি। এখন আপনিই ভরসা। বুঝলাম। ও মাস্টার, তুমি তো কলকাতা যাও বললে, কলকাতার একটু গপ্প শোনাও না গো। কলকাতা এক আজব মায়াবী শহর গো, কত পথঘাট সেখানে, কত বড় বড় অট্টালিকা। বারবার কলকাতার কথা জিজ্ঞাসা করছো, তোমার সেখানে যাওয়ার শখ হয়েছে বুঝি? বাবাকে এবারে তারাপীঠ ছেড়ে অন্যত্র যেতে হবে।